কি লজ্জা কি লজ্জা বন্ধুরা, সত্যি ভাবলে অবাক লাগে না যে একটা মা সে নিজের বাচ্চার সঙ্গে এক ফ্রেমে নিজের ফটো একটা তৈরি করিয়েছে, বড় একটা ফটো, সেটা সে নিজের ফ্ল্যাটের দেয়ালে লাগাবে এবং বাচ্চার যে বাবা, সেই বাবার ভয়ে, নিজের সন্তানের বাবা তার ভয়ে যে চ্যানেলে স্ট্রাইক পড়বে সেই জন্য বাচ্চার মুখ ব্লার করে দিতে হচ্ছে। অসাধারণ কাজই এমন করেছে, কিছু বলার নেই। তো বুঝতে পারছো হ্যাঁ কার কথা বলছি, অবশ্যই যার কথা বলি তার কথাই বলছি। খুব প্যাথেটিক জানো তো, খারাপ লাগে, খারাপ লাগে কিন্তু আমাদের, তার কিন্তু লাগে না। এগুলো তার কাছে সব কিছুই কিন্তু ব্যবসার কন্টেন্ট, সে তো ব্যবসায়ী, তার কাছে এগুলো ব্যবসার কন্টেন্ট। যে এই যে ছেলের সঙ্গে একটা ফটো ফ্রেমে বাঁধাতে হবে, সেটা নিয়ে গিয়ে টাঙাতে হবে ফ্ল্যাটের দেওয়ালে, কিন্তু কিন্তু ছেলের জন্য কাস্টডি ফাইল করা হবে না, কিছুতেই না। কারণ তাকে তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছে তার হাজব্যান্ড, এখনও হাজব্যান্ডই বলবো, তার এক্স আর কি, যার সঙ্গে সে 5টা বছর সংসার করেছে। সে বলেছে আয় নিয়ে যা, আমি তো গিয়ে দিয়ে আসবো না, ছেলে নেওয়ার এত ইচ্ছা, আসুক নিয়ে যা, দিয়ে দেবো, ডিসিশান নিয়ে নিয়েছি যে দিয়ে দেবো। সে কিন্তু ওপেন ওয়াইটিতে বলেছে, সে যদি আজকে তোমাকে দেখে যে তুমি গিয়ে বললে দাও, ওই বলেছিলে চ্যালেঞ্জ করেছিলে ছেলেকে দাও, সে কিন্তু দিয়ে দিতে বাধ্য হবে। এটা কিন্তু ঘটনা, সাদা চোখে দেখলে তাই। এবার আইনগতভাবে কি করে রেখেছে না রেখেছে সেটা কনফ্রন্ট করা যেতে পারে আইনগতভাবেই, কিন্তু না, সেসব পথে হাঁটা হচ্ছে না বন্ধুরা, সেগুলো হাঁটা হচ্ছে না, সেসব শুধু ব্যবসা করা হচ্ছে। কীরকম ব্যবসা? ছেলের একটা সুন্দর মায়ের সঙ্গে ছবি, যেটা কিনা মায়ের কাছে ছিল না, মাকে নিতে হয়েছে সেই আগের চ্যানেল থেকে, যেখানে তার ভয়ে যে বাচ্চার বাবা কিনা স্ট্রাইক দিয়ে দেবে, যেরকম সে আগেও দিয়েছিল। ঠিক আছে, এবার তোমরা প্রথম যে আমার প্রশ্নটা আমার মাথায় এসেছে, তোমরা সেটা একটু বলো, উত্তরটা তোমরা জানো? যে এই মা যখন বাড়ির থেকে বেরিয়ে আসলো, বেরিয়ে মানুষ আসতেই পারে, তার সম্পূর্ণ স্বাধীনতা আছে। হ্যাঁ আমি বলছি, সে পরকীয়া করেছে কি না করেছে সেটা সেকেন্ডারি, তার সহ্য হচ্ছিল না, তার উপর অত্যাচার হচ্ছিল তার ভার্সন অনুযায়ী। শ্বশুরবাড়িতে শাশুড়ি বর তাকে মেরে ফেলতে চাইছিল, সে ওপেন ওয়াইটিতে খুল্লা জানিয়েছিল। ঠিক আছে, সে বলেছিল আমি খালি হাতে চলে এসেছি, মিথ্যা কথা বলেছিল, পরবর্তীকালে সে নিজেই প্রমাণ করে দিয়েছে, একটা একটা করে গয়না বেরিয়ে আসছে, সমস্ত কিছু আমরা জানতে পেরেছি যে সে ব্যাগ গুছিয়ে নিয়ে গেছিলো, সেই পর্যন্তও ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সে যখন নিজের ডকুমেন্ট গোছালো, সে যখন বাকি সমস্ত কিছু গোছালো, তখন কিন্তু তার কাছে ছেলের কোনো ছবি ছিল না। বাচ্চার কি কোনো ছবি বাড়িতে ছিল না? ছিল, নিশ্চয়ই বাঁধানো ছবিও ছিল, ছিল, থাকে, সব বাঙালি বাড়িতে কেন, সব বাড়িতেই থাকে, ছিল বন্ধুরা। তার মনে হয়নি সেটা নেওয়ার কথা, কারণ সে তো ত্যাগ করে এসেছিল, তার পূর্ব জীবন, তার বিবাহিত জীবন, স্বামী, শ্বশুরবাড়ি, সন্তান, সে সারা জীবনের জন্য, তার বাকি জীবনের জন্য ত্যাগ দিয়ে এসেছিল। কারণ যার হাত ধরে, মানে যার কথা ভেবে, যার হাত ধরবে বলে সে বেরিয়ে এসেছিল নিজের ফ্যামিলির লোকজনের সঙ্গে, সে ফরএভার বেরিয়ে এসেছিল, সেই জন্যই তো ডকুমেন্টস আনা হয়েছিল। সে যদি অল্প কিছুদিন গিয়ে রাগ করে থেকে আসবো, কি মিটমাট হয়ে যাবে ভাবতো, তাহলে ডকুমেন্টসটা তখনই নিয়ে যেত না, ডকুমেন্টস পরেও নিতে পারতো। অনেক ভাবনা চিন্তা প্ল্যানিংয়ের সঙ্গে করা হয়েছিল, এবং এটাও পার্ট অফ প্ল্যানিং ছিল যে না ছেলে, না ছেলের কোনো জামা কাপড়, না ছেলের কোনো স্মৃতি, মানে তার কোনো ছবি নেওয়া হবে। নাহলে তোমরাই বলো, চ্যানেল থেকে কেন ডাউনলোড করতে হয়েছে? মা ছেলের এই ছবিটা চ্যানেল থেকে কেন ডাউনলোড করতে হয়েছে? বাচ্চার কোনো ছবি মা কেন নিয়ে আসেনি, যে রোজ একবার করে ছেলেকে দেখব? আমার জীবন আনসার্টেন, আমি না হয় ছেলেকে নিয়ে যেতে এখন পারছি না, আমি ধরে নিলাম, খুব ভদ্র ব্যাপার, কিন্তু তারপরেও তো সে নেওয়ার কোনো উদ্যোগ দেখায়নি, সেটা ছেড়েই দাও। সে ছেলের একটা ছবি কেন নিয়ে বেরোয়নি? পৃথিবীর কার সাধ্য ছিল তাকে বাধা দেবে? তাকে তার সুটকেসে গুছিয়ে নেওয়া জিনিসপত্র, গয়নাগাটি, ডকুমেন্টস নিতে বাধা দিল না, আর ছেলের ছবি নিতে বাধা দিত? ছেলে নিতেও ইভেন কেউ বাধা দেয়নি, তার সম্পূর্ণ স্বইচ্ছায় সে ছেলের কোনো ছবি পর্যন্ত আনেনি। তাহলে প্রশ্ন বন্ধুরা, প্রশ্নটা পরে করছি, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই, আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালোই আছি। তো যেটা বলছিলাম, যে ছেলের কোনো ছবি আনার কথা তার মনে হয়নি, কারণ সে তার পূর্ব জীবনের কোনো স্মৃতি রাখতে চায়নি তার নতুন জীবনে। সে নতুনভাবে, কচিভাবে, একদম টিনেজ বয়স থেকে শুরু করতে চেয়েছিল, এবং সেজন্যই তো আদো 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 কথা সারাক্ষণ তার মুখে। আজকাল একটু কমে গেছে, ফ্ল্যাটে যাওয়ার পর আদো আদো কথা চলেই গেছে প্রায়, ধরো এখন প্রায় বলেই না।
হ্যাঁ, ফ্ল্যাটের প্রসঙ্গে আবার একটা কথা মনে পড়ে গেল, একটু সেটা নিয়ে বলি। না না, তোমরা ভেবো না যে আমি দীপের ভিডিওতে যা দেখেছি সেটা সম্বন্ধে আমার কোনো প্রশ্ন নেই, ডেফিনেটলি আছে, করব। তবে হ্যাঁ, আজকে সেই সব গলার আওয়াজ বা কিছু অনেক চেষ্টা করেও আর শোনা যায়নি। সে আর নেই ওই বাড়িতে, আপাতত এখন নেই। যার গলা পাওয়া গেছিলো সে কে কী বৃত্তান্ত পরে আলোচনা করছি। এটা একটু বলে নিই। মানে মা তো মহিষীর কথাটা না বলে নিলে বিরাট বড় ভুল হবে। তো যাই হোক, তো বাচ্চার ফটো নিয়ে আসা হয়নি, সেই জন্য এখন লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে, এটাকে তো চুরিই বলে, অন্যের ভিডিও থেকে চুরি করে ডাউনলোড করে সেই ফটো, হোক না সে নিজের গর্ভের সন্তান, তাই না? কেননা গর্ভের সন্তানের কোনো ছবি নেই মায়ের কাছে। কতটা লজ্জার বিষয় বলো তো, কতটা লজ্জার বিষয়, কতটা লজ্জা না? কোনো লজ্জা হয় না তো, জানো তো কি বলো তো, লজ্জা জিনিসটা এমন না, সেটা যদি কারোর না থাকে চামড়ার মধ্যে, চামড়া যতই সাদা হোক, ওই লজ্জা বস্তুটা তাকে তুমি এনে দিতে পারবে না। বুঝতে পারলে কি না? তো যেটা বলছিলাম, যে বাচ্চার ফটো নিয়ে আসার কথা যেহেতু মনে ছিল না, তাই এখন চুরি করতে হচ্ছে। কিন্তু ভাই, এই চ্যানেল করে খেতে হয়, খাওয়াতে হয় ফোকলাকে, পুরো গোষ্ঠীকে। এই যে ভাই মানে দাদা আর দাদার বউ ঝি চাকরের মতন খাটছে ওর পিছনে, ডেফিনেটলি তার বিনিময়ে তারা টাকা পাচ্ছে। তোমরা কি ভাবছো, এই যে ওর বৌদিকে ওর দাদা রাত্রে বউ পাশে শোবে না দিয়ে আসলো ওখানে, ডেফিনেটলি তার জন্য টাকা পয়সা পাচ্ছে। অবশ্যই এই ফ্যামিলির কেউ টাকা ছাড়া কিছু করবে না, এটা এতদিনে বুঝতে পেরে গেছি। প্রতিটা জিনিসের জন্য টাকা নেওয়া হচ্ছে একদম। এরা মোটামুটি মাইনে করা দাসী, মানে মাইনে করে বাইরের লোক রাখলে বাইরে আউট হওয়ার সম্ভাবনা আছে, তো বাইরে থেকে ধরো কাজের লোক রাখা হয়নি, পয়সা খরচ করে ওয়াশিং মেশিন কেনা হয়েছে, যদিও ওখানে কাজের লোক এই কাপড় কাচা বাসন মাজা খুব অ্যাভেলেবেল, কিন্তু না, এগুলো নিজে করা হচ্ছে। বা ফোকলা হেল্প করে দিচ্ছে, যেমন ধরো আজকের ভিডিওতে দেখলাম ঘরটা মুছে ফেলেছি। কেন ভাই? কয়েক সেকেন্ডের জন্য ঘর মোছার ক্লিপিং রাখা যেতে পারতো। ঘর ঝাড়ু মোছা হয়ে গেছে, এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, ওই যেগুলো হয়ে গেছে ওগুলো ভাই আমাদের ফকলু করে রেখেছে। ফকলু তো কিছু করবে, শুধুই থাকবে, মজা মারবে, আর ওই একটু এডিটিং করে দিয়ে ভিডিওতে, না 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 না, ওসব হবে না। আর এই যে লম্বা লম্বা ভিডিও দেখছো, ভিডিওগুলো এডিটিং কিন্তু ফকলু করছে, ঠিক আছে? মানে ওগুলো ওখানে থাকাকালীনও তোমরা কি ভাবছো ওখানেই বসে থাকে? ভুল, ও আসে এখানে থাকে, এই যে এই ফ্ল্যাটে, ওর ফ্ল্যাটে থাকে, যখন ইচ্ছা আসে, থাকে, চলে যায়, ওখানেই অনেকটা সময় থেকে ভিডিওটা শ্যুট করে। হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যাপার আছে। যাই হোক, বলে নিতে দাও ওইটা, কী যেন বলছিলাম। হ্যাঁ, দাদা বৌদি হচ্ছে ঝি চাকরের কাজ এমনি করছে না, ওর জন্য সারাক্ষণ জান হাজির হয়। হঠাৎ দাদা হয়ে গেছে প্রিয় পাত্র, একেবারে গাল টিপে টিপে বন্ধু বান্ধবীর মতন, প্রচণ্ড ভালো। এই দাদাই হচ্ছে লাথি মেরে বার করে দিয়েছিল, কারণ বোনের তখন কোনো ইনকাম ছিল না। বোন তখন বাপের বাড়িতে এসে ঘাড়ে বসে খাচ্ছিল, এবং সেটা ফরএভার হয়ে যেতে পারে বুঝতে পেরে লাথি মেরে বার করে দিয়েছিল। কিন্তু না, পরের মাসেই বোন যখন ইনকাম শুরু করলো, দাদা আস্তে 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 তাকে বোঝালো, তার মা বুদ্ধিমতী মা, ঠিক আছে, বোঝালো, আরে বোঝ ব্যাপারটা, তোর জীবন সেটেল হয়ে যাবে, তোর তো এমনি করে খাওয়ার ক্ষমতা নেই, তুই যে টোটো স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবি, টোটো নিয়ে যে রুটে চালাবি, সেটাও তোর অকাত নেই, সেজন্য তোকে বোনের সঙ্গে লেগে থাক, তোর অনেক হবে। মানে বোনের এখন গোপন করার মতন প্রচুর জিনিস আছে, এবং সেইগুলো তো একটু টুক করে কালো চিঠি করতে পারলেও অনেক। এমনি এমনি কালো চিঠি কি নিজের বোনকে করা যায়? একটু খেটে ফেটে দিবি, কাজকর্ম করে দিবি, এই তো কত কাজ। ও কি একা পারবে নাকি? কত টাকা পাবি, খেতে পাবি, প্লাস উল্টে তোর বউও খেতে পাবে। ওর বউয়ের কোনো লজ্জা নেই, তার বাপ মারও কোনো লজ্জা নেই, তারা বিয়ে দিয়েছেই এরম দেখে যে টোটো চালক, ঠিক আছে, কিন্তু সে স্ট্যান্ডে দাঁড়ায় না, সে ভাড়া পেলে গেল, না পেলে ঘরে শুয়ে ল্যাজ নাড়ালো, তাও আবার একটা এইটুকুনি ছোট্ট চাড্ডি পরে, ঠিক আছে, না তার পায়ে কিছু পরা, কোনো দিন একটা ট্র্যাক প্যান্টও পরতে দেখলাম না, না তার গায়ে একটা স্যান্ডো গেঞ্জি। মানে নোংরামো, এটাও নোংরামো, কাইন্ড অফ, এটাও নোংরামো। কারুর আদুল গা, আদুল পা, একটা বুড়ো দামড়া ছেলে যে এইও মোটকা, সেটা দেখানো, সেটা নোংরামো। কিন্তু এটা কিন্তু রেগুলার দেখানোটা নোংরামো। নিজের বাবার এত বড় ভুঁড়ি, তাতে একটা হাফ প্যান্ট, সেও চাড্ডি পরে নেচে বেড়াচ্ছে। তার বাবার ভিডিওতেও দেখি যে তার কলিগদের হাফ প্যান্ট পরা, ওই ভুঁড়ি বার করা, তারা রান্না করছে, তারা স্নান করতে যাচ্ছে, তারা খাচ্ছে, তারা গান করছে খেতে খেতে, সমস্ত কিছু আদুল গায়ে, হ্যাঁ, এগুলো দেখানো হচ্ছে। তারা সরকারি চাকুরে নাকি, এরা নাকি আবার কাইন্ড অফ সরকারি জব করে বলে, গভর্নমেন্ট জব করে, সেটা দেখানো হচ্ছে ওপেনলি। মানে এগুলো কি অ্যালাউড? এদের চাকরির কি কোনো মানে টার্মস অ্যান্ড কন্ডিশনস নেই? আমি বুঝতে পারি না এটা কী ধরনের চাকরি, যার জন্যই আমার মনে হয় এটা ওই কাইন্ড অফ কন্ট্রাক্ট জব। যাই হোক, ছাড়ো, এরা তো এগুলো করে যাচ্ছে, বাধা দেওয়ার তো কেউ নেই, সেটাই দেখতে পাচ্ছি।
যাই হোক, এত কিছু চারপাশে দেখা যাচ্ছে, ওয়াইটির নোংরামও দূর করা, কিন্তু এই নোংরামিটা এখনও অবধি দূর হয়নি, হয়তো চোখে পড়েনি, হতে পারে, আমি জানি না। যাই হোক, এগুলো খুব চোখে লাগে তাই বলে দিলাম। এই যে দাদার আদুল গা, বাবার আদুল গা ইচ্ছা করে দেখানো হয়, নোংরামি, এগুলো দেখিয়ে ও পারলে ফোকলারটাও দেখাতো, কিন্তু সেটা পারছে না। তাই এইবার প্রশ্ন যে কেন পারছে না, কি করে পারবে ভাই? ওর তো ডিভোর্স হয়নি, ও যদি এখন দেখায় যে ওর ঘরে ফোকলা, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে? নাহলে ওর তো ভীষণ ইচ্ছা, ফোকলারও খুব ইচ্ছা, দুজনে প্রেমের রোমান্সের ভিডিও, সংসার করার ভিডিও এক্ষুনি দেয়, কিন্তু দিতে পারছে না, তার কারণ ডিভোর্সটা হয়নি। আর ডিভোর্সটা পেতে হলে বা বাচ্চা পেলে সম্পত্তির ভাগ পেতে পারে ভবিষ্যতে, অন্তত বাচ্চা তো পাবে, বাচ্চাকে কাছে রাখতে পারলে অ্যালিমনি পাওয়া যেতে পারে, এই সমস্ত অনেক ভাবনা থেকেই বাচ্চার রবটা তোলা হয়েছে, কিন্তু সাহস নেই যে বাচ্চার কাস্টডি ফাইল করবে। যদি দিয়ে দেয়, বলা যায় না, তাকেও তো বিয়ে টিয়ে করতে হবে, যদি দিয়ে দেয় তখন ওর ঘাড়ে এসে পড়বে। ও সেই ঘাড়ে নেবে বলে তো বাচ্চা ফেলে আসেনি, যে কিনা বাচ্চার একটা ফটো পর্যন্ত আনেনি, সে বাচ্চাকে কি কাইন্ড ভালোবাসা, তার কোন কাইন্ডের ভালোবাসা, কীরকম মা সে, যে তার কী ধরনের ভালোবাসা সে বুঝিয়ে বলতে পারবে না। ওসব নাটক নভেলের কথা না, যে গর্ভযন্ত্রণা, গর্ভধারিণী, আমি জানি আমার বাচ্চার পছন্দ, সব নভেলের কথাবার্তা অনেক শুনেছি, দুপাতা ডায়লগ মুখস্থ করে ওটা সবাই বলতে পারে। তিনি তো বড় অভিনেত্রী, সেজন্য অভিনয় করেছিলেন, আমরাও তো মা, বুঝি জিনিসটা, যে কত বড় অভিনয়টা করা হয়েছিল। বাচ্চার ফটো যে নিয়ে বেরোতে পারেনি, সে আর যাই করুক, বাচ্চাকে ভালোবাসে না। বাচ্চা গোটা সুস্থ শরীরের বাচ্চাটা, রক্ত মাংসের বাচ্চাটাও হাঁ করে দেখছিল, মা বেরিয়ে চলে গেল নিজের সুখের সন্ধানে, আমাকে নিয়ে গেল না। আমার তো দুধের তেষ্টা পাবে। এবং তাকে দুদিন পরে তার হাজব্যান্ড কিন্তু অনুনয় বিনয় করে বলেছিল, একটা লাল রঙের চেয়ারে বসে, আমার মনে আছে, ভিডিও করেছিল, কোথাও সে লুকিয়েছিল, ওই কোথাও একটা হবে মামাবাড়ি বা কোথাও, মামাবাড়ি না, ওই জেঠুর বাড়িটারই এরকম কোথাও কোনো একটা গ্রামে লুকিয়েছিল। তখন বলেছিল যে বাচ্চাটা খাচ্ছে না ঠিক করে, অর্ধেক খাচ্ছে, কেমন হয়ে গেছে, এত হাসি খুশি বাচ্চাটা, তোমার ওকে মনে পড়ে না? তোমার ওর জন্য কষ্ট হয় না? ওর দুষ্টুমি ভরা কথাগুলো তোমার মনে পড়ে না? এই বলে ইমোশনালি ব্ল্যাকমেলই বলতে পারো করে তাকে কিন্তু অনেক অনুনয় বিনয় করা হয়েছিল, একটা কি দুটো ভিডিওতে, তারপরে ফোনও করা হয়েছিল, কিন্তু না, সে বাচ্চাকে এত ভালোবাসে, সে বাচ্চাকে একটা ফোনও করেনি, ভয়ে। কেন করেনি জানো? ভয়। কারণ সে সুখের জীবন, প্রেমের জীবন, নতুন জীবনকে আলিঙ্গন করেছিল, সে চায়নি পূর্বের জীবন মনে রাখতে, এবং তার এই পূর্বের জীবন থেকেই তার এই সন্তান, সেজন্য ওই সন্তানকেও তার মনে ধরেনি, তার মন চায়নি সন্তানকে নিতে। তখন তার পরিকল্পনা আলাদাই ছিল, সে ইউটিউব করবে আর ভাবেনি, কারণ সে তার ওই পাগলা ফোকলা প্রেমিকের মিথ্যা কথায় ভরসা করেছিল। পরে তো বুঝতেই পেরেছে সব ফক্কার জমিদার, ঠিক আছে, ফক্কাগঞ্জের জমিদার, ঠিক আছে, হ্যাঁ। তো তারপরে কি আর করবে, এবার তো শ্যাম রাখি না কুল রাখি, এক কুল তো রাখতে হবে, সিঁদুর পড়তে হবে, তাই ওটাকে রেখে দিয়েছে, ঠিক আছে, জাস্ট রাখা আছে, রাখা, বুঝতে পারছো? হ্যাঁ, যারা বুঝবার বুঝে গেছো, আমি কি বলছি, রাখা আছে, ওকেও রেখেছে, ঠিক আছে, এটাই ব্যাপার। কেন এ রোজগার করে, অর্থ রোজগার, ঠান গোপাল, ঠিক আছে, বোঝাতে পারছি কি বলছি? যারা বুঝবার ঠিক বুঝছো, আমি জানি। তো ব্যাপারটা এবার বলি, যে ব্যারেল, অনেক কিছু এই ঝড় বৃষ্টির মধ্যেই কেনা হচ্ছে, ব্যারেল কেনা হয়েছে জলের 4টে, কারণ দেখানো হয়েছে যে 5 টাকা করে পাওয়া যাবে, জলটা 5 টাকা করে পাওয়া যাবে নিজের কাছে ব্যারেল থাকলে, খুবই ভালো কথা, ভীষণ ভালো। একটা ব্যারেলের অনেক দাম, 120 টাকা করে, সেটাও ভালো কথা, পয়সা আছে, খরচা করতেই পারে। কথা হচ্ছে বৌদি তো সব ফাঁস করে দেয়। বৌদিমণি বলে ফেললো 4টেই একই কালারের। ভাই বৌদিমণি, কারণ আছে, চুপ, সেলো টেপ মুখে বলে দিচ্ছ কেন? শোনো বন্ধুরা, 4টে ব্যারেল একই কালারের ইচ্ছা করে কেনা হয়েছে, কারণ 4টে ব্যারেলের জল সে কতদিনে খেয়ে শেষ করলো, ঘরে আরও কেউ আছে কি না খুব সহজেই ধরে ফেলবো, কালারগুলো যদি ডিফারেন্ট হতো, ঠিক আছে, বোঝাতে পারছি? এবার একই কালার বারবার চেঞ্জ হয়ে যাবে, জল ভর্তিই থাকবে, আমরা দেখব, যখন ভর্তি থাকবে একসঙ্গে 2, 3টে, তখন দেখানো হবে, তাহলে আমরা ভাববো একাই জল খাচ্ছে, তাই কম লাগছে। আমি বোঝাতে পারছি? যারা বুঝবার, আবার বলছি, বুঝে গেছো? যদি না বুঝে থাকো আরেকবার শোনো কি বললাম। এই কারণে ইচ্ছে করে 4টে একই কালারের ব্যারেল কেনা হয়েছে, দ্বিতীয় কোনো কারণ নেই। এরপর হচ্ছে সেটা হচ্ছে এই যে বৌদি, দাদা আর বৌদিকে হ্যাঁ পয়সা দিয়েই হায়ার করে রাখা হয়েছে, তাদের দায় পড়েছে, প্রথমটায় পয়সা দেওয়া হচ্ছিল না বলে তারা কিন্তু বাড়িতে থেকে নিজেদের কাজ করছিল, নিজেদের কাজ মানে ওই কাপড় ভাঁজ করার কাজ, বোতাম লাগানোর কাজ, ঠিক আছে, কিন্তু ওগুলো হয়েও গেছে, সেটাও একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এসে কাজকর্ম করলেও পয়সা কড়ি পাওয়া যাবে, সেই আশ্বাস দেওয়া হয়েছে, প্লাস খাওয়া দাওয়া তো ফ্রি,
এক আধটা রাত থেকে আসবে কি আছে, নাহলে লাইফা কখনো কচি বউকে ছেড়ে রাত্রিরে থাকে? তোমরাও না, পয়সা ভাই পয়সা বলতা হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আসতে কিনা ওই জন্যই কাজে লাগিয়ে দিয়েছে। চলো তরকারি কাটো, চলো শখ করে একটু ডিমটা রান্না করে ফেলো। ওর খুব শখ হয়েছে, তাই ওই দুটো সেদ্ধ ডিমকে ও রান্না করে ফেলেছে। এসেছিস পয়সা নিবি আর রান্না বান্না করে খাবি না, তাই হয় কখনো ভালো কথা? খাওয়ার কথায় মনে পড়ে গেল, দুপুরবেলা কি খাওয়া হবে এটা আমাদেরকে আগে বলা হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি নিজেদের প্ল্যান ছিল বিরিয়ানি খাওয়া হবে, কারণ এটা বোঝা গেছে যে ওই ফ্ল্যাট বাড়ির খুব কাছে কোনো একটা বিরিয়ানির, মানে ভালোই বিরিয়ানি বলছিল, কি যেন নামও বলছিল, সেই দোকান আছে। তো কথা হচ্ছে যে বিরিয়ানিটা আনলো কে, কী বললো, কী যেন বললো, আসার সময় আমরা নিয়ে এসেছি। তাই আসার সময় গোটা রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে এলো, সমস্ত দেখালো কি নিয়েছে না নিয়েছে, অনেকবার দাঁড়িয়েছে, তাই না বন্ধুরা? বাবাকে কি কি দিল, ওর বাবা এলো, ওর বাবার ব্যারাকের ওখানে যেখানে অফিস আর কি, সেখানে কি কি বাবার জন্য জামা কাপড় এনেছে সেগুলো দিল, সব দেখানো গেল। খালি বিরিয়ানি কেনাটা দেখানো গেল না, কারণটা তো কিছুই না, সেই উপকারী ভূত, সেই উপকারী ভূত কিনে রেখেছে বিরিয়ানি, বা ওরা আসার পর কিনে এনেছে। কিন্তু আহারে আহারে, ভূতটা ওদের সঙ্গে বসে খেতে পারে না। ভুল, আবার ভুল, ভূতটা ছিল, তোমরা দেখতে পাওনি? দেখতে পাবে না তো, কারণ ভূতটা তো অদৃশ্য ছিল। যেদিকে ক্যামেরা, উল্টো দিকে ক্যামেরার পিছনে ছিল ভাই, ভূতও খাচ্ছিল ওদের সঙ্গে বসে, ঠিক আছে? ভূত তো না, তাই ও ক্যামেরার উল্টো দিকে বসে, বুঝতে পারছো নিশ্চয়ই? তাই হচ্ছে ব্যাপার। এবারে একটা ভাইটাল কোয়েশ্চেন জানো তো, যে এই যে কেনাকাটি, প্রচুর কেনাকাটি, বিশাল কেনাকাটি, সেই ঘর সাজানোর জিনিস আর শেষই হচ্ছে না। লোকের সন্দেহ হতে শুরু করেছে, না না ফ্ল্যাটটা নিশ্চয়ই কিনেছে। আরে না, ফ্ল্যাটটা কেনেনি, হয়তো কিনতেই পারে, কিন্তু কিনছে, কোনো একটা ফ্ল্যাটও কিনবে ভবিষ্যতে, ঠিক আছে? এক আধ বছরের মধ্যে কোনো একটা ফ্ল্যাট কিনবে, হতে পারে সেটা এই ফ্ল্যাট, হতে পারে সেটা অন্য ফ্ল্যাট। ভালো কথা, একটা কথা মনে পড়লো একটু বলি। এই যে ধরো রং করা, ঘরের যে দেওয়ালগুলো খারাপ আছে সেগুলোকে পরিষ্কার টরিষ্কার তো করেছে, এবারে রং করবে বলে একটা তুলি কিনেছে, ব্রাশ, খুব দামি একটা কাঠের হ্যান্ডেল দেওয়া একটা বেশ শৌখিন ব্রাশ। আচ্ছা, এই ব্রাশটা দিয়ে নিশ্চয়ই বাইরের রঙের মিস্ত্রিরা রং করবে না, কারণ তারা কিন্তু অন্য রকম ব্রাশ দিয়ে রং করে, ঠিক বলছি? আর সবচেয়ে বড় কথা যে ওইটুকু রং, ওই মানে যাকে বলে গ্যাটিস, সেটা করার জন্য কোনো মিস্ত্রি আসবে না, এটা ঘটনা কিন্তু, সেজন্যই মিস্ত্রিটা হায়ার করেনি। তাহলে রংটা কে করবে? ঠিক আছে, রংটা কে আবার করবে? কেন? উপকারী ভূতটা তাহলে কী করবে? তোমরা না, ও করবে, ও শুধু সেটুকুই করবে যেটুকু ক্যামেরায় দেখাবে। ক্যামেরায় দেখাতে তো হবে, যদি দেখায়, আর না দেখালে কোনোটাই দেখাবে না, সে ভূত আর ও মিলেই করে ফেলবে, ঠিক আছে? বোঝা গেল? এবার প্রশ্ন, যে বেশি টাকা দিলে কি কোনো মিস্ত্রি আসতো না? ডেফিনেটলি আসতো, কিন্তু না, মিস্ত্রি আসলে আবার দেখবে ঘরের মধ্যে কোথায় কোনায় কানায় চিপায় চাপায় কোন ফোকলা ভূত লুকিয়ে আছে। সেই জন্য বাইরের কাজের লোক, বাইরের মিস্ত্রি, বাইরের ইলেকট্রিশিয়ান ডাকা হয় না। ইলেকট্রিশিয়ান কোথা থেকে আসবে? ও সেই পরিচিত, ওর বাবার বাড়ির গ্রামের, সেখান থেকে আসবে। সেজন্য ও একসঙ্গে সমস্ত জিনিস কিনে কেটে নিয়ে এসেছে। সেই ইলেকট্রিশিয়ান এসে সব কিছু করবে, ড্রিল ফ্রিল যা করার আছে সবই করবে, ঠিক আছে? পর্দার লাঠি টাঠি সব কিন্তু কিনে আনা হয়েছে, এবার তো পর্দা লাগাতে হবে, তাই না? এই গামছা ঝুলিয়ে ম্যাক্সি ঝুলিয়ে আর কতদিন হবে? বোঝাতে পারছি ভাই? এত নোংরা মহিলা আমি কোনোদিনও দেখিনি। আচ্ছা, সত্যি নোংরা না পরিষ্কার হয়ে গেছে এখনও কিন্তু খেয়াল করিনি, দেখতে হবে। যাই হোক, এত কিছু কিনছে, এত খরচা করছে, আর একটা লোক এনে এই চিমনিটা পরিষ্কার করতে পারলো না। শুধু কোম্পানির লোকই চিমনি পরিষ্কার করে তা নয়, চিমনি পরিষ্কার করার লোক অনেক পাওয়া যায়। ফেসবুকে একটা লিখলেই তারা বলবে হ্যাঁ এই তো আছি, যে কারোর ফোন নাম্বার পাওয়া যাবে, কোনো গ্রুপে লিখলেই তারা বলবে, ওর এরিয়ার ফেসবুকের গ্রুপে লিখলেই, বা ওর যে বকদাদা, তো বকদাদাই না হয় কোনো নিজের বাড়িতেও তার নিশ্চয়ই চিমনি আছে, সেই কোনো মানুষের নাম্বার দিতে পারতো। আসলে বেসিক্যালি নোংরা, পড়াচ্ছে না পরিষ্কার, ওই লোকের রান্না করে যাওয়া তেল ঝোল ছিটকে বেশ পড়বে, টেস্ট বাড়বে আর কি ওর খাবারে, বমি চলে আসে ভাবলে। মানে কী ঘিনঘিনে ব্যাপার বলো তো? ওই রান্নাঘরের ওই জায়গাটা পরিষ্কার করাতে পারছে না, বাকি সব হচ্ছে। যাই হোক, দাদা খুব গ্যাস ফ্যাস লাগালো, ওই নতুন গ্যাস ট্যাস কিনেছে সেটা লাগিয়ে দিল, পুরনো গ্যাস বাতিল, ওটা দাদা বোধহয় নিয়ে গেল বা নিয়ে যাবে। যাই হোক, তো বৌদি তো থেকে গেল, বৌদি আবার কাঁথা মুড়িয়ে শুয়েও পড়েছে, ঠিক আছে? যাই হোক, দাদাও বোধহয় বললো, সারাদিন ছিল এরকম কিছু বললো,
কি দাদা এসে শোবে তাই বললো, গড নোস কে এসে শোবে, ভগবান জানে। আমি তো দেখিনি, কারণ আমি তো ছিলাম না ওখানে। তবে হ্যাঁ, উপকারী ভূতটা উপকার যে অনেক করে রাখে, এই যেমন ধরো ঘর দোর মুছে দেয়, কাপড় টাপড় মনে হয় কেচে দেয়, করবে করবে, দাঁড়াও, যত দিন যাবে উপকারী ভূতটা আরও বেশি করে উপকার করবে। তোমরা একটু টেনশন করো কেন? ভীষণ উপকারী, তোমরা একটু ভেবো না, শুধু এডিট করে দেয়, সব করে দেয়। তাহলে এগুলো বলার ছিল। আর হ্যাঁ, একটাই কথা দীপের ভিডিও সম্বন্ধে বলার, একটা না একটা দুটো কথা আছে, বলি। যে দীপকে বলি ডাইরেক্ট কথাটা, যে দীপ দেখো, তুমি যদি ভাবো যে আমি বোধহয় তোমার শত্রু, তাহলে তুমি কিন্তু সবচেয়ে বড় ভুলটা করবে। আমি তোমার মোটেই শত্রু নই, তোমাকে তাহলে এতদিন সাপোর্ট করতাম না। 1 নম্বর, যারা আমার ভিডিও দেখে এসেছে তারা কিন্তু জিনিসটা বুঝছে যে আমি কেন তোমাকে সতর্ক করছি। আমি তোমাকে সতর্ক করছি, যে জিনিসটা তোমার ভিডিওতে দেখলাম বা শুনলাম বলতে পারো, কিছু দেখিনি, দেখেছি একটা পালাজো ঝুলতে দেখেছি, ঠিক আছে, একটা মেয়েদের পালাজো। তো যেটা ওই দেখলাম বা যে যা শুনলাম, একটি মেয়ের গলা 2-3 বার শোনা গিয়েছে, সে তো কোনো মানুষ, ডেফিনেটলি কোনো মহিলা। দেখো, সে হতে পারে তোমার গার্লফ্রেন্ড, তো সেটা কিন্তু এইভাবে শোনালাম, অথচ কন্ট্রোভার্সি হবে, অথচ বললাম না সে কে, এটা কিন্তু সেই তাকেই ফলো করা হচ্ছে। আমি আগের ভিডিওতেও তাই বলেছি। তো তুমি তো নিজেই বলেছো যে সে নোংরা, তার নোংরামি তুমি আর নিতে পারছো না, সেজন্য তুমি কিছু ফুটেজ প্রকাশ করতে চাও ইত্যাদি, এবং তুমি করবেও। তুমি চ্যানেলের নাম অবধি বলে দিয়েছো এবং লোকে ওয়েট করছে, তোমাকে কমেন্ট করছে, আমরা ওয়েট করে আছি, আমাদের তো চোখ ফুটো হয়ে গেল নজর রাখতে রাখতে, কিন্তু এখনও কিছু আসেনি। সেটা আলাদা কথা, যে তুমি কিছু দেবে কি দেবে না, বা তোমার পারমিশন আছে কি নেই, সে তোমার ইচ্ছা হলে তোমার চ্যানেল তুমি দেবে। তুমি বলেছো লোককে, মানে কি বলবো, লোভ দেখিয়েছো, তারপর তুমি চুপচাপ আছো। আমি জানি না এগুলো কী ধরনের গেমস হতে পারে, এগুলো কোনো গেমস, যেটা তোমার ভালো লাগছে করতে হয়তো করো, সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে সামলাবে, কারণ পরবর্তী ধাক্কাটাও তোমাকেই সামলাতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে মহিলার গলা শোনা যাচ্ছে, যাই হচ্ছে, সে কে, কী ব্যাপার, সে কোনো গেস্ট কি না, কিছু বলা হচ্ছে না। বাচ্চা যখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, তখন কোথায় যাচ্ছিস, কাকে খুঁজছিস, নিচে আছে, ওপরে নেই, পরিষ্কার বোঝানো হচ্ছে কেউ আছে, অথচ তাকে দেখানো তো হচ্ছে না। ছেড়ে দাও, হতে পারে তোমাকে কেউ পারমিশন দেননি তাই তুমি দেখাচ্ছ না, বা তিনি নিজে পারমিশন দেননি, কিন্তু কে এসেছে বা কেউ এসেছে এটা তো বলা যেতে পারতো, যে আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে, তোমরা তারই গলা হয়তো শুনছো বা কিছু, আজকের ভিডিওতেও কিন্তু বলা যেতে পারতো। তুমি কিন্তু ব্যাপারটা ট্রান্সপারেন্ট রাখতে পারছো না, চাইছো না কি না আমি বলতে চাই না, কারণ এত বেশি কন্ট্রোভার্সির মধ্যে আমারও ঢোকার ইচ্ছা নেই, কিন্তু পারছো না, কন্ট্রোল তো করতে পারছো না। লোকের মুখ তুমি বন্ধ করতে পারবে না, কিন্তু যারা বলে তোমাকে নিয়ে খুব বাজে ভাষায়, তারা আরও বেশি বলছে, তারা আরও সুযোগ পেয়ে গেল, তারা লাফালাফি করছে। ইনফ্যাক্ট আমি যদি তোমার শত্রু হতাম, তোমাকে সতর্ক করতাম না, তোমার সমালোচনা করার চেয়েও আমি কিন্তু তোমাকে সতর্ক করছি যে তুমি কিন্তু তার মতন হয়ে যেও না, যে নোংরামি করেছে, যার সমালোচনা আমরা এতদিন ধরে করে আসছি, তুমি যদি তার মতো হয়ে যাও, তাহলে আমরা কাকে নিয়ে বলবো, কাকে ভালো বলবো, এটা তো বুঝতে পারছি না, আমি অ্যাটলিস্ট পারছি না। এবারে আসি, এটা আমার বলার ছিল দীপকে, দীপ আশা করি বুঝবে, কারণ আমি জানি দীপ তুমি বুদ্ধিমান ছেলে, ঠিক আছে, আমার ভরসা আছে, তুমি ব্যাপারটা সামলে নেবে, এই ব্যাপারটাকে বাড়তে দেবে না, ঠিক যেমন আসানসোলের ব্যাপারটা তুমি বাড়তে দাওনি। বোঝাতে পারছি? তুমি কন্ট্রোলে রাখো, নিজের কন্ট্রোলে রাখো জিনিসটা, ঠিক আছে, এই যে লোকে যাতে সমালোচনা না করতে পারে, যাতে খারাপ কথাটা না বলতে পারে, অল্প কিছু এমন বলে দাও যাতে করে মুখটা বন্ধ হয়ে যায়। বোঝাতে পারছি? আমি তোমার শত্রু নই, ভালোর জন্যই বলছি, তোমার ভিডিও ক্লিন থাকুক এটা চাই, সেখানে ওই ধরনের কিছু দেখতে চাই না, শুনতেও চাই না। এবার কথা হচ্ছে বাচ্চা প্রসঙ্গ। আজকের একটা জিনিস আমার একটু খারাপ লেগেছে, আমি হয়তো জানি না ওদের কোনো অসুবিধা ছিল, কিন্তু কি এমন অসুবিধা থাকতে পারে, দুজনেই সাদা ড্রেস পরা, দাদু আর নাতি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং বাচ্চার ঠান্ডা লাগার ধাত আছে, তার মধ্যে টোটোয় করে কেন স্কুলে যাওয়া হলো? তুমি তো বাড়িতে ছিলে, গাড়ি করে দিয়ে আসলে তো হতো, আবার বাবার কাছে ফোনও ছিল, দরকার হলে আরেকবার গাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসতে, উনি ফোন করে দিলে। এই বৃষ্টির মধ্যে ওরা দুজন টোটো করে কেন গেল? বুঝলাম যে অল্প একটু রাস্তা হেঁটে টোটোয় উঠতে হচ্ছে, বাট সাদা জামা কাপড় নোংরা হয়ে যাবে, বেশি কিছু না, এটুকু বলার ছিল, যে এটা একটু তুমি পারতে হয়তো। আমার তো মনে হয় না তুমি বৃষ্টির মধ্যে কোথাও বেরিয়েছো, তাহলে এটা কেন করলে না আমি জানি না। যদিও ছেলের প্রতি ভালোবাসা আমি বলছি না তোমার কোনো খাদ আছে, একেবারেই না, মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দিয়ে বুকে করে ছেলেকে বড় করছো, সেটা সবসময়ই প্রশংসনীয়, যেটা সত্যি আমি সেটা বলবো, সেটার সাপোর্টে আমি সবসময় থাকবো। কিন্তু যেগুলো খারাপ জিনিস দেখলাম, যে লুকানোর ব্যাপারটা, কিছু লুকানো হলো দর্শকদের থেকে, কন্ট্রোভার্সির দিকে ছুড়ে দেওয়া হলো টপিকটা, সেটা ভালো লাগেনি। সে যেই হোক, সে তোমার পিএ হতে পারে, এবার পিএর সঙ্গে চা খেতে বা ফুচকা খেতে কেউ বাইকে বসিয়ে নিয়ে যায় কি না সেটা আমার জানা নেই, হতে পারে কোনো কোনো পিএ হয়তো যায়। আর একটা কথা,
পিএ অ্যাপয়েন্ট করাটা হতেই পারে তোমার কাজের চাপ অনেক বেশি, পিএ অ্যাপয়েন্ট করা হয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু পরিস্থিতি যা তাতে করে কোনো মহিলা পিএর চেয়ে পুরুষ পিএও তো হয়, সেটা হলে তোমার এত মানে লুকো ছাপা বা এত কিছুর প্রয়োজন পড়তো না। আমি জানি না, যদিও মহিলারাই বেশিরভাগ হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে তাদেরই ট্রেনিংটা থাকে, কিন্তু পুরুষ মানুষে যে হয় না তা না। আমি জানি না, এটা হতে পারে কোনো কারণ আছে, সেটা তো আমি বলতে পারবো না। তবে তুমি কন্ট্রোভার্সির থেকে মানে নিজেকে বাঁচাতে পারতে, তুমি তো নিজেই বলো তুমি কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে চাও না, আমি সেজন্য বলছি তোমাকে হেল্প করার জন্য, তোমাকে মাথায় জাস্ট দিলাম জিনিসটা। তবে এখন তো হয়েই গেছে হয়তো, সেটা কিছু বলার নেই। আর একটা কথা বন্ধুরা, এটা তোমাদের বলছি, যেটা রটেছে যে বিয়ে ঠিক হয়ে গেছে, সেরা মানে ওরা তো কেউ বলেনি যে বিয়ে ঠিক হয়েছে কি মেয়ে দেখা হয়েছে, আমরা ওদের ভিডিওর মধ্যেও সেরকম কিছু দেখতে পাইনি। একটা কমেন্ট দেখেছি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে, সবাই দেখেছি আমরা, যে তার গ্রামেরই কেউ লিখছে যে আমরা জানি ওর গ্রামেই থাকি, মেয়ে ঠিক হয়ে গেছে, শুধু ডিভোর্সের অপেক্ষা, ডিভোর্স হলেই বিয়ে হবে। হতেই পারে, কারণ তার মায়ের শরীর খুব অসুস্থ, বাড়িতে বউ মানে একদম সংসারের কর্ত্রী একজন যদি হাল না ধরে, এবং সে গ্রামের মেয়ে হলেই ভালো, সে কাছাকাছি গ্রামের মেয়ে, জানবে, শুনবে, বুঝবে, কাজগুলোও করতে পারবে, ওর মা যে কাজগুলো করেন এগুলো হেল্প করতে পারবে। বাড়ির বউয়ের কাজ কিন্তু কোনো কাজের লোককে দিয়ে হয় না, এটা তো মানবে সবাই। সেজন্য তার বিয়ের জন্য যদি মেয়ে দেখা হয় সেটা কোনো ভুল নয়, এবং তাহলে হয়তো আমরা একটা আশাবাদী হতেই পারি যে তলে তলে ডিভোর্সের ব্যাপারটা হয়তো এগোচ্ছে। এরা কিন্তু কেউই আমাদের বলবে না যে ডিভোর্স কতটা এগোলো, ডিভোর্সের ব্যাপারটা হয়তো এবার ম্যাচিওরিটির দিকে যাচ্ছে, সেটা কিন্তু ভালো। কাটান ছাড়ান হয়ে গেলেই দুই দিক থেকে দুজনেই মুক্ত, আমরা আসল সিনেমাটা তারপরে দেখতে পাবো। তবে হ্যাঁ, যদি ফুটেজ দিতে চায় তার আগে দিতে হবে, পরে ফুটেজ দিয়ে আর কোনো লাভ নেই। তবে এসব ফুটেজ আমার মনে হয় আইন কানুন যা কড়াকড়ি হয়েছে না দেওয়াই বোধহয় ভালো, সেটা ওর বিষয়, কারণ ও তো আইন ছাড়া এক পাও সে ফেলবে না, একদম সঠিক, সেটা করাটাই উচিত। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো বলার ছিল। তোমরা বুঝতেই পারছো যে আমি অন্ধভাবে কারুর সাপোর্ট করি না, হ্যাঁ বাচ্চাটাকে করি, কারণ বাচ্চাটা একদম ইনোসেন্ট। যার যেটুকুন দোষ দেখতে পাবো সেগুলো নিশ্চয়ই বলবো, তবে যেটা সত্যি নয়, ভিডিওতে দেখতে পাচ্ছি না এরকম কিছু কেন বলবো, ভিডিওতে দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারছি এরকম কিছু দেখলে নিশ্চয়ই বলবো। তবে হ্যাঁ, আমার ভিডিও সবসময় ট্রান্সপারেন্ট, স্বচ্ছই তো ট্রান্সপারেন্ট, এবং আমার ভিডিওতে কোনো নোংরামি থাকে না, কোনো খারাপ ভাষার ইউজ হয় না। তোমরা সবাই জানো, আশা করি ভিডিও ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে নিশ্চয়ই লাইক করে দেবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুললে একদম হবে না। চলো শিগগির টপাটপ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও। এখন আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।